দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ঠিক ঠিক না বেঠিক বলছি কথাটা? আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। ধার্মিক তারাই যারা ধর্ম। উনি বলছেন যে এই দেশের ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসা করে খায়, এই কথাটা মিজানুর রহমান আজহারিকে উদ্দেশ্য করে বলেছিলেন। আর তিনি বললেন এই দেশের মদ ব্যবসায়ীরা মদ বিক্রি করে কিন্তু নিজে খায় না, তার মানে মদ ব্যবসায়ী ভালো আছে, এই দেশের আলেমরা এর চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলো তৎকালীন জালেমেরা বলেছিল, কথা কয় না? এই কথাগুলো তৎকালীন জালেমেরা বলেছিল। ওই জালেমেরা যাওয়ার পরে নব্য কিছু জাহেল তৈরি হয়েছে, ওরাও আলেমদেরকে ওই জালেমদের মতোই ভাষা ব্যবহার করছে, ঠিক কিনা? ওনাদেরকে বলবো, বন্ধু তুমি তো আমার বন্ধু ছিলে, 16 বছর তুমি আর আমি কাঁধে কাঁধ মিলায় কাজ করছি, এত তাড়াতাড়ি কেন আমি তোমার শত্রু হয়ে গেলাম? তোমার বিরুদ্ধে তো আমি কথা বলি নাই, আমি তো তোমার বিরুদ্ধে কথা বলছি না, আমি তো তোমার কোরআনের দিকে ডাকতেছি। এই ডাক তো 16 বছরও ছিল, তখন তো আমার পাশে বসে বাহ বাহ বলে স্লোগান দিয়েছিলে, এখন কেন আমারে মৌলবাদ বলতেছ? তোমরাও তো তাদের নীতি অবলম্বন করতেছ। ওই মৌলবাদ বলার কারণে আল্লামা সাঈদী বলেছিলেন, কথায় কথায় মৌলবাদ বলো, মূলে আছে 12 কোটি, মূলে বসে এমন এক ঝাঁকুনি দেওয়া হবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ইতিহাস সাক্ষী যারা মৌলবাদ বলে আমাদেরকে গালি দিয়েছিল ওরা এখন মামুর বাড়িতে গিয়ে বসছে, ঠিক কিনা? তোমাদেরকে আমরা চাই না তোমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, এটা আমরা চাই না বন্ধু। আমরা চাই তোমরা জনগণের সাথে ছিলে, আমাদের সাথে ছিলে, এখন আগামীর ইসলামের বিজয়েও তোমরা আমাদের সঙ্গেই থাকবে, ঠিক কিনা? জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, আউল ফাউল কথা বইলা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, এমন অবস্থা হবে ওরা তো পালানোর সময় পাইছে, হয়তো তোমরা পথ খুঁজে পাবা, ঠিক কিনা? সুতরাং বন্ধু, তোমারে ভালোবাসি আল্লাহর জন্য, তোমাকে ভালোবাসি ইসলামের জন্য, তোমাকে ডাকি কোরআনের পথে। তুমি বিশ্বাস করো আজ না হয় কাল কোরআনের বিজয় হবেই হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। এখন তো ইসলামের বিজয়ের এক ধাপ আমরা এগিয়ে গিয়েছি, ঠিক কিনা? চতুর্দিকে এখন লোকজন বলতেছে 54 বছর যাদেরকে দেখছি আর তাদেরকে দেখতে চাই না। তো সুতরাং বন্ধু, লোকজন যদি তোমারে না চায়, তোমার নাসা কুদে দিয়ে কি তুমি কি জায়গা মতো যেতে পারবা? তো তাহলে তুমিও আমাদের সঙ্গে আসো, হাতে হাত মিলাও, হাতটা শক্ত করো, তুমিও কোরআনের রশিকে আঁকড়িয়ে ধরো, আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো, মজবুত ভাবে সামনে এগিয়ে যাব। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ। তোমরাও তো দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাও, আমরাও তো তাই চাই। তাহলে তো চাওয়াতে কারো কোনো ভেদাভেদ নাই, চাওয়া তো এক। তাইলে মন খারাপ করে লাভ কি? আল্লাহ যারে কবুল করবে সে আগামীতে সরকার হবে। আল্লাহর কবুলের ব্যাপার আছে তো।